10,000 কোটি টাকা, গাড়ি বাড়ি প্রাচুর্য সম্পদ করেছে। হঠাৎ করে রাতের বেলা আল্লাহ তাকে নিয়ে গেছে। এখন যে সম্পদ সে এইভাবে লুটপাট করেছে, তার সন্তানরা, আত্মীয় স্বজন, আওলাদ ফরজন্দরা এই সম্পদ ভোগ করবে, এটা ঠিক। কিন্তু হাসরের ময়দানে এখন যারা ভোগ করবে তাদের কাউকে বোধহয় হিসাব দেওয়া লাগবে। হিসাব কাকে দিতে হবে? যে লুটপাট করেছে। তাহলে আমি কেন করলাম? আর দুনিয়া জিফাতুন ও তুল্লাবুহা কালাম। আরেক হাদিস সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়া মরা গরুর লাশ। রিপিট, আবার বলছি, আর দুনিয়া জিফাতুন, এই দুনিয়া, দুনিয়ার সম্পদ, প্রাচুর্য, টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমি, এগুলো সব মরা গরু। ও তুল্লাবুহা কালাম, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিয়ে, হাদিস কোরআন বাদ দিয়ে, ইসলামের নীতি নৈতিকতা সবকিছু বাদ দিয়ে আল্লাহ পাকের শরীয়ত সীমা রেখা, যেটাকে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলা আল্লাহর শরীয়ত সীমা রেখা, এগুলাকে লঙ্ঘন করে যারা এই সম্পদের পিছনে লেগেছে, তারা ওই মরা গরু খাওয়ার কুকুরের মতো। গৃহস্থের গরু মরে যায়, আর আমরা আমাদের ছোট্টকালে দেখতাম গৃহস্থ এটাকে বাঁশ বেঁধে, লাশ বেঁধে, কাঁধে করে মাঠের এক জায়গায় রেখে আসতো। আর গৃহস্থের বাড়ির কুকুরটা সে পেছনে পেছনে যেত আর লেজ নাড়ত, ভারী খুশি। আজকে তো তার মহাভোজ, সে গরু খাওয়ার জন্য যেত। গৃহস্থ গরুটাকে মাঠে রেখে যখন চলে আসতো, ওই কুকুর তখন গরুটা খেতে গিয়ে প্রথম নাকের কাছে গিয়ে একটু ঘ্রাণ টান নিয়ে, যেখান দিয়ে খেলে একটু খাস্তা হয়ে যাবে, একটু বেখাপ্পা হয়ে যাবে, এখান দিয়ে এখন থাক। এরপরে আবার লেজের কাছে যায়, সেখানে গিয়ে আবার একটু গ্রাম নিয়ে গিয়ে খায় না, যেখান দিয়ে খেলে আবার একটু খাস্তা হয়ে যাবে, দেখি আরেকখান দিয়ে কি অবস্থা। এ সময় গ্রামের অন্য 2-4টা কুকুর কিন্তু আসে, আসে কিনা? আর কুকুরের ঘ্রাণ শক্তি প্রাণী জগতের সবার চাইতে বেশি। এখন সে এই মরা গরুর লাশ, এটা থেকে গিয়ে ধ্যাত ধ্যাত ঘেউ ঘেউ করে ওই কুকুরগুলাকে তাড়ায়, নিজেও খায় না, ওদেরকেও খেতে দেয় না, এটা আমার সম্পদ, সে পাহারা দেয়। এইভাবে কিছুক্ষণ করতে করতে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে আকাশ থেকে উড়ন্ত শকুন তারা এসে এদিক সেদিক গাছের ডালে এখানে অপেক্ষা করে। তাদের আবার একজন রাজা ছিল, লাল টকটকে রঙের। মুরব্বীরা বুঝবেন, এখনকার প্রজন্ম দেখেও নাই, বুঝবেও না। তখন রাজা আগে যদি হাত না দেয় তাহলে প্রজারা খাবে না, এটা ছিল তাদের নিয়ম, আপনারা দেখেছেন। এখন যখন শকুন ঝাঁকে ঝাঁকে চতুর্দিক থেকে এসে ওই লাশের উপরে পড়ে, গরুর মরা লাশের উপরে পড়ে, কুকুরের গোসা রাগ, নিজেও খেলাম না, বন্ধুকেও দিলাম না, এতক্ষণ আমি এটা পাহারা দিয়ে রাখলাম, আর এখন তোরা এটা খেতে এসেছিস। ঘেউ ঘেউ করে শকুন 2-3টাকে তাড়িয়ে একেবারে অনেক দূরে নিয়ে যায়। এখান দিয়ে বাকি শকুন কিন্তু এমন ভাবে থাবা মেরে গরুর সারিয়া নিয়ে খালাস। এই অবস্থা দেখে কুকুরের রাগ আরো বেড়ে যায়, যে নিজেও খেলাম না, প্রতিবেশীকেও দিলাম না, আর এখন তোরা এসে আমার এই সম্পদের উপরে এইভাবে হস্তক্ষেপ করছিস, রাগ আর একটু বেশি। এইবার 1-2টা শকুনকে তাড়াতে তাড়াতে অনেক দূরে নিয়ে বলে যে তুই শকুনকে গাছে না উঠিয়ে আজকে আমি একবারে মাঠের ওই মাথায় গিয়ে তাকে গাছে উঠেছে। ঠিক ফিরে এসে দেখে শত শত হাজার হাজার শকুনের
এমন আক্রমণ, পুরা গরু শেষ, এখন আর নিজের খাওয়ার মতো একটুও নাই। এখন সে হাড় চাটে, হাড় এইটা ওইটা চাটে, কিন্তু খাওয়ার মতো কিছু নেই। যারা খাওয়ার তারা খেয়ে গেছে। এই কুত্তা শুধু পাহারা দিয়েছে, নিজেও খায়নি, অন্যকেও খাওয়ায়নি, খেতেও দেয়নি। সারাদিন এইভাবে এটাকে চাটতে চাটতে, শুষতে চুষতে যখন গলা শুকিয়ে যায়, তখন খালে নেমে, পুকুরে নামে, এই পর্যন্ত পানিতে ডুবে পানি গিলে খেতে দেখছেন, কারণ গলা শুকিয়ে গেছে। এরপরে সন্ধ্যায় বাড়ির দিকে যাবে, কিন্তু গরুর, মরা গরুর হাড়গোড়ের মায়াও সে ছাড়তে পারে না। হাড় একখান কামড়িয়ে বাড়ির দিকে নিয়ে যায়। দেখেছেন কিনা? বাড়ির গিন্নি অন্যান্য দিন একটু ভাতের মার রাখতো, ভাতের মার কুকুরের জন্য। আজকে সেগুলো পুকুরে ফেলে দিয়েছে। যা আজকে তো কুকুরের ওরস ওরস। সকালে মরা গরুর পিছনে পিছনে গেছে, সারাদিন খেয়েছে। আসলে খেয়েছে শুধু পানি, আর কিছু তার নসিবে হয়নি। ঠিক কিনা বলেন? এখন পেট পানিতে ফুলে আছে। ঘরের দরজা এসে গো গো করে, কো কো করে নেজ নাড়ে। ঘরের গিন্নি স্বামীকে ডেকে বলে, দেখো কুকুরের পেট কত বড়, জন্মের খাওয়া খেয়েছে। কুকুর বলে লেজ দিয়ে, না 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 না, তোমরা যেটা মনে করেছ আসলে সেটা নয়। ঠিক কিনা বলেন? দেখেন, আর দুনিয়া জিফাতন। আল্লাহ নবী শুধু নবী ছিলেন না, শুধু রিলিজিয়াস টিচার ছিলেন না, আল্লাহ নবী এত বড় একজন দার্শনিক ছিলেন। এই কুকুরের সাথে আর এইভাবে সম্পদ জমা করে যারা, তাদের সাথে এক বিন্দু কি পার্থক্য আছে? এত এত সম্পদ তুমি করে রেখে গেলে, তোমার দুই চোখ বন্ধ হয়ে গেল, চতুর্দিক থেকে কুকুরেরা এসে, ওয়ারিসেরা এসে এইটার উপরে এমন ভাবে আক্রমণ করে ভাগ্য করে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? যে পাবে না, যার কোনো মিরাস উত্তরাধিকার নাই, সে হুজুরের কাছে আসে, হুজুর অমুক মারা গেছে, এখন তার পরিত্যক্ত সম্পত্তি যেটা রেখে গেছে এটা তো ভাগ বাটোয়ারা হবে, আমি কিছু পাই কিনা আপনি একটু ফরাইজ করে দেখেন। হুজুর জিজ্ঞেস করে যে ভাই, আপনি মৃত ব্যক্তির আত্মীয়তা সম্পর্কের দিক থেকে কি লাগেন, কি হন? সে বলে, মৃত ব্যক্তির তালতো বোনের, ফুফাতো জামাইয়ের, বাইর বেটার, বাইজির ঘরের নাতির ভাই আমি, দারোগান্নার মাঝি, তার পাকায় কাশি, তার বাড়ির দ্বারে আমি আসি, সুতরাং আমিও পুলিশ। ঠিক কিনা বলেন? যারা পাবে না সেসব কুত্তারাও ভাগ খোঁজার জন্য আসে। ঠিক কিনা বলেন? তাহলে কার জন্য পাহারা দিলেন? কার জন্য এই সম্পদ জমা করলেন? যদি নিজে খেতেন কাজ হতো, দান করতেন কাজ হতো, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মসজিদ মাদ্রাসায় দিতেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যদি তুমি এইভাবে এগুলোকে ব্যবহার করতে কোরআন এবং হাদিস অনুযায়ী, আল্লাহ পাক এটাকে বহু বহু গুণ বাড়িয়ে হাসরের ময়দানে তোমাকে দান করতেন, বিনিময় দিতেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা নিজেরাও খেলাম না, প্রতিবেশী বন্ধু বান্ধবকেও দিলাম না। মরে যাওয়ার পরে এগুলা শকুনেরা এসে খেয়ে ফেললো। ঠিক কিনা বলেন? নবীজির এই উদাহরণটা কেমন লাগলো আপনাদের কাছে? কত যৌক্তিক! আসে, মক্কাতে ইসলামের দাওয়া কাজ চলছে। সাহাবায়ে কেরাম তাদের কেউ কেউ, প্রথম দিকের কথা বলছি, বড়ই ঝুঁকি, বড়ই বিপদ। কাফেররা এমন ভাবে বাধার সৃষ্টি করেছে যেন আল্লাহ নবী ইসলামের কথা না বলতে পারেন, ইসলামের দাওয়াত না দিতে পারেন। 3 বছর আল্লাহ নবী জেলে ছিলেন, এটা আপনারা জানেন। আবু তালেব গিরি গুহা, হাদিসে যেটা শেয়াবে আবি তালেব, এখানে বন্দী ছিলেন। আর কাফেররা নিচ থেকে বলল যে বাইরের থেকে কিছু
ভিতরে যেতে দেওয়া হবে না। কোন মুসলমান এসে কিছু কিনতে চাইলে বিক্রি করা যাবে না। এমন ভাবে ট্রানজাকশন বন্ধ, লেনদেন বন্ধ, দেনা পাওনাও বন্ধ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, কিচ্ছু ছিল না খাবার মতো। আমরা গাছের পাতা, পাহাড়ের ভিতর থেকে গাছের পাতা বুতা এগুলো একত্র করে সিদ্ধ করে খেতাম। পাতা যখন শেষ হয়ে গেল তখন নামাজের মুসল্লা, দস্তরখান চামড়ার তৈরি, এগুলোকে রাতে টুকরা টুকরা কেটে কেটে ভিজিয়ে রাখতাম। পানিতে ভিজিয়ে এগুলো যখন একটু নরম হতো সকালবেলা এগুলো সিদ্ধ করে খেতাম। আমাদের পায়খানা বেড়া বকরির পায়খানার মতো কালো হয়ে গিয়েছিল। এই কঠিন সময়েও, এই বাধা প্রতিবন্ধকতার মাঝেও মক্কাতে ইসলামের দাওয়াতি কাজ বন্ধ হয়েছিল? হয়নি। গোপনে গোপনে ভিতরে ভিতরে পার্সোনাল কন্ট্যাক্টের মাধ্যমে দাওয়াতি কাজ চলছে। এক সাহাবী এলেন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোপনে, অতি গোপনে দারে আরকাম আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে এসে ইসলাম কবুল করলেন। অন্য কয়েকজন সাহাবী বলে দিলেন, তুমি তো এখন মনিবের বাড়িতে যাবে, তুমি যে মুসলমান হয়েছে এই কথা কাউকে বলো না, বললে কিন্তু ওরা তোমাকেও মেরে ফেলবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দিলেন না। ইসলাম কবুল করে ধীরে ধীরে বের হয়ে গেলেন। কাবার সামনে গিয়ে দুই হাত তুলে বলেন, ইয়া আইয়ুহা আহলা মক্কা, হে মক্কার লোকেরা শোনো, আমি আমার ইসলাম কবুল করেছি, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি করলি যা? আরে আম্মার জানতেন আমি এখন এই কাবার সামনে আর কাফেরদের সামনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঘোষণা করি আর ওদের মাবুদকে অস্বীকার করি, সবাই শকুনের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবায়ে কেরাম কি ভয় পেয়েছিলেন? আর ঈমান গোপন করেছিলেন? আমাদের মধ্যে কিন্তু আজকাল ঈমান গোপন করার লোক বেশি। দাইয়েল আল্লাহর কাজ তো আমরা করিই না। কেউ যদি করে তাহলে নিজে মুখ ফুটে কিছু বলে না, যদি কেউ শোনে টোনে কিছু বলে টলে। ঠিক এমন অবস্থা আমাদের মধ্যে আছে কিনা বলেন? তাহলে আমরা কেমন মুসলমান? আসুন আবার, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের বাসনা, অধিক সম্পদের লোভ, এটাই তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই অধিক টাকা পয়সা, আয় রোজগার, টাকা পয়সা জমা করা, এগুলোর পিছনে লেগে 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 সারাটি জীবন কাটিয়ে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে এসে উপনীত হয়েছ। এখন কবর এটা আছে কিনা? কবর আযাব আছে কিনা? মুনকির নাকিরের প্রশ্ন আছে কিনা? ফুলসিরাত, মিজান, হিসাব আছে তো? এটা কোরআনের ঘোষণা, নবীজি হাদিসে এগুলার ব্যাখ্যা করেছে। এখন এত প্রেসার, এত বাধা, এত প্রতিবন্ধকতার পরেও দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে। কারণ বিবেক বলে একটা জিনিস সবাই তো আছে। এইভাবে মুসলমানের সংখ্যা যখন বাড়লো, আবু জেহেলরা বেদিশা হয়ে গেল। একদিন সে মক্কাতে একটা বড় মিটিং ডাকলো, জনসভা ডেকে বলল যে আমি জানতে পেরেছি তোমাদের মধ্যে বেশ কিছু লোক তলে তলে ভিতরে ভিতরে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করেছ। এটা তোমাদের জন্য ভালো হবে না। মুহাম্মদ তোমাদেরকে কবরের ভয় দেখায়, কবর আযাবের ভয় দেখায়, পরকালের ভয় দেখায়, এগুলোর ডাহা মিথ্যা কথা। জোরে বলে নাউজুবিল্লাহ। এটার সাথে সে যোগ করলো আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান। দেখেন কোরআনে আল্লাহ এটা কোট করেছেন আবু জেহেলের কথা। আইজা মিতনা, আমরা যখন মরে যাব, ওয়া কুন্না তুরাবান, আমাদের শরীরটা মাটিতে খেয়ে ফেলবে, মিশে যাবে। যালিকা রাজুম বাঈদ, এরপরে মুহাম্মদের খোদা আমাদেরকে পরকালে কবরে আবার জীবিত করে হিসাব নেবে।
যালিকা রাজুম বাইদ, এটা কোনদিনই সম্ভব নয়। নোয়াখালী কুমিল্লার লোকেরা বলে এত হস্ন কি, এত যালিকা রাজুম বাইদ। ওলামায়ে কেরাম আছেন, আমি এই আঞ্চলিক কথাটা বলে যাতে এই কোরআনের আয়াতের তর্জমাটা বুঝতে আপনাদের সুবিধা হয়, যা আবার আমাদেরকে কবরে জীবিত করে 3 প্রশ্ন করবে, এই করবে, মাটি চাপ দেবে, এটা হবে সেটা হবে, কবরে আগুন জ্বলবে, সাপ এসে কামড়াবে, বিচ্ছু এসে খাবে। যালিকা রাজুম বাইদ, এটা ডাহা মিথ্যা কথা। খবরদার তোমরা এগুলা বিশ্বাস করো না। তোমরা আমাদের বাপ দাদার সেই পুরানো দিন অজাদনা আলাইহি আবানা, যে দিনের উপরে মূর্তি পূজা, মজজুয়া, জেনা ব্যভিচার, নো চিন্তা ডু ফুর্তি, আজকে আমাদের সমাজ যা করতেছে আর কি, এটা কিন্তু জাহেলিয়াতের চাইতে একটুও ব্যতিক্রম নয়। আইয়ামে জাহেলিয়াতে যা হতো আমাদের বর্তমান সমাজে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকাংশে তার চেয়ে অনেক বেশি হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে গজব আসবে না কেন? গজব আসবে না কেন? কওমে লূত যখন আল্লাহ পাকের হুদুদুল্লাহ লঙ্ঘন করেছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। কওমে আদ আল্লাহ পাকের হুদুদুল্লাহ শরীয়ত সীমারেখা যখন লঙ্ঘন করেছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। কওমে সামুদ, কওমে আইকা, আহলে তুব্বা ও কুরুনুন বাইনা যালিকা কাসীরা। কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, এইভাবে কত জনপদ, কত দেশ, কত অঞ্চল আমি তাদেরকে মাটির সাথে মিশাই দিয়েছি। সুতরাং তোমরা একটু বিবেক খাটাও। জমিন আল্লাহর, হুকুমও চলবে আল্লাহ। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, মানুষ যার, মানুষের উপর আইনও চলবে তার। এখন আবু জাহেল বলে আমরা তো মাটিতে মিশে যাব, পচে যাব, আমাদের শরীরটাই থাকবে না, আগুনে জ্বালাবে কি করে, সাপে কামড়াবে কি করে, বিচ্ছু দংশন করবে কি করে, এটা কঠিনকালেও সম্ভব নয়। মুহাম্মদ তোমাদেরকে এমন কিছু ভয় দেখায়, এগুলো সব আসলে কোনো ওহী নয়, মুহাম্মদের নিজের বানানো। বলেন নাউজুবিল্লাহ। নবী নিজে বানাইতেন, ওরা কোরআনকে অস্বীকার করলো। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আচ্ছা, কোরআন মুহাম্মদে বানায়, সেটা লেখাপড়া জানে না। তোমাদের মধ্যে অনেক বড় বড় আরবি সাহিত্যের পণ্ডিত, কাব্য রচনার পণ্ডিত, কবি, অনেক বড় বড় আরবির মহাপণ্ডিত রয়েছ, তোমরা কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাও। পেরেছিল? যেরকম পেরেছিল? আর আজকে কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে দুনিয়া প্রমাণ করলো এবং স্বীকার করলো তাওরাত, জবুর, ইনজিল, আগের যত আসমানি কিতাব, নবীদের সহিফা, একটাও দুনিয়াতে বর্তমান নেই। কিন্তু একমাত্র কোরআন লাউহ মাহফুজে যেইভাবে আছে, মুসলমানদের কাছে সেইভাবে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যার একটা জের জবর নোক্তা, যার একটা অক্ষরের পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। এরপরে এখন বর্তমান হিসাবে দেখা গেছে বিসমিল্লাহির রহমানির রহিম আরবি অক্ষর 19টা, বাড়িতে গিয়ে গুনে দেখবেন 19টা। আর বিসমিল্লাহির রহমানির রহিম এখানে এসএম যতবার আছে, এসএম আল্লাহ যতবার আছে, রহমান যতবার আছে, রাহিম যতবার আছে, প্রত্যেকটার গাণিতিক যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথম আয়াত, এইটাকে যোগ করেন, এগুলোও 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এরপরে দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইটা যোগ করলে 19 দিয়ে মিলে যায়। এইভাবে কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা মুকাত্তাত, প্রত্যেকটা কিছু 19-এর যোগফল 19 দিয়ে ভাগ দিলে মিলে যায়। দুনিয়ার কোনো মানুষের পক্ষে, আজকে দুনিয়ার কম্পিউটার বিজ্ঞানীরা স্বীকার করেছে 19-এর ছকে পাটিগণিতের এত জটিল কঠিন হিসাবের গ্রন্থিতে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন,
মানুষ অনন্তকাল চেষ্টা করলেও কোরআনের শব্দের মতো একটা শব্দ, আয়াতের মতো একটা আয়াত বানাতে পারবে না, যার জন্য কোরআনের সংযোজন করা যায়নি, বিয়োগ যেইভাবে ছিল আছে থাকবে। ঠিক কিনা বলেন? যেটাকে আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সর্বোচ্চ ব্যক্তি। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। আর মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন দুনিয়ার সবচাইতে নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ একমাত্র গ্রন্থ, যেটা তুলনা দুনিয়ার কোনোখানে নেই। প্রিয় ভাইয়েরা, এবারে আসুন কবর আযাব আসলে আছে কিনা? আছে। আমি একবার ম্যানচেস্টার শহরে, ম্যানচেস্টার লন্ডন থেকে 400 মাইল দূরে উত্তর দিকে ম্যানচেস্টার, ইউকে, যুক্তরাজ্যের 3rd সিটি। প্রথম লন্ডন, তারপরে বার্মিংহাম, তারপরে ম্যানচেস্টার। এখানে আমার প্রোগ্রাম ছিল, একটা সেমিনারে বক্তব্য রাখলাম। রাখার পরে প্রশ্নোত্তর শুরু হলো। তখন আমাকে একজন প্রশ্ন করলো, ঠিক এই প্রশ্নটা, যে মরে গেলে তো আমরা মাটি হয়ে যাব, মানুষের শরীর বলতে কিছুই থাকবে না, হাড়গুলা পর্যন্ত। আইজা কুন্না ইজামান, আমাদের হাড়গুলা পর্যন্ত মাটি খেয়ে ফেলবে। আর ইসলামী বিশেষজ্ঞ, ইসলামের পণ্ডিত, আলেম, মুফাসসির, ব্যাখ্যাকার, তাফসীরকারক, তারা এই যে বলে কবর আযাব সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো, এইভাবে এইভাবে সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, এক একটা কষ্ট বহুত পাহাড়ের মতো হবে। তারা এক একজন সুদখোরকে, বেনামাজিকে কিয়ামত পর্যন্ত এইভাবে কবরে দংশন করতে থাকবে। এখন মুর্দাই তো নাই, সে তো মাটিতে বসে গেছে, তাহলে আযাবটা কি করে হবে? আমি তাকে সেদিন যে জবাবটা দিয়েছিলাম, সেটা বলেই আমি আজকে খুতবার আলোচনা শেষ করব। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি স্বপ্ন দেখেন? ইয়া অনেক কিছু দেখি। মানুষ কি স্বপ্নে দেখে? হ্যাঁ, সবাই স্বপ্ন দেখে। অবশ্য কারো স্বপ্ন সত্য হয়, কারো স্বপ্ন সত্য হয় না, কিন্তু স্বপ্ন সবাই দেখে। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি একটু চিন্তা করুন যে আপনি রাতে ঘুমিয়েছেন, প্রচন্ড শীত, কিন্তু ওই দেশে প্রচন্ড শীত। এখন আপনার গায়ে কয়েকটা কম্বল জড়ানো আছে, আপনার স্ত্রী আপনার পাশে একই কম্বলের নিচে, স্বামী স্ত্রী ঘুমিয়ে আছেন, এরকম থাকে কিনা? ইয়া হ্যাঁ, এরকমই। আমি বললাম, এই ঘুমন্ত অবস্থায় মনে করুন আপনি স্বপ্ন দেখতেছেন কি? আপনি বাড়ির পিছনে একটা ফুলের বাগান আছে, একটা দাও নিয়ে আপনি ফুলের বাগানে গিয়ে ময়লা আবর্জনা, আগাছা পরগাছা এগুলো পরিষ্কার করছেন, স্বপ্ন দেখছেন। কিন্তু এমন সময় আপনি দেখলেন একটা ফুলের গাছের উপরে কতগুলো লতা পেঁচানো, আপনি দাও দিয়ে এইভাবে একটু টান দিলেন এটাকে নামাবার জন্য, কিন্তু ওই ঝোপের ভিতরে একটা গোখরা সাপ দলা পাকিয়েছিল। ওর গায়ে যখন একটু আঁচ লাগলো, আঁচড় লাগলো, খোঁচা লাগলো, ফোঁস করে, স্বপ্ন কিন্তু আপনি স্বপ্ন দেখতেছেন, ফোঁস করে লাফিয়ে পড়ে আপনাকে আক্রমণ করার জন্য যখন আপনার পিছনে ছুটলো, আপনি বাড়ির দিকে দৌড় দিচ্ছেন যে ভাইয়েরা, বন্ধুরা, প্রতিবেশীরা, কে কোথায় আসো, আসো আসো, হেল্প 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 হেল্প, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে গোখরা সাপ আক্রমণ করেছে। আর যদ্দূর শক্তি আছে বাড়ির দিকে দৌড় দিচ্ছেন। সাপের সাথে দৌড়ে তো আর পারা যায় না, চিৎকার করছেন, দৌড় দিচ্ছেন। হঠাৎ করেই সাপটা সামনের দিকে এসে এইভাবে আপনার ডান পায়ের এই গোড়ালির মধ্যে, মাসুল গোষ্ঠের মধ্যে একটা ঠোকর মারল। ঠোকর মারার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে মাথাটা একটা চক্কর দিয়েছে, দেওয়ার পরে আপনার মাথাটা টনটন করতেছে, একই মুহূর্তে আপনার বুকের মধ্যে শিনশিন করতেছে,
একই সময় আপনার নিঃশ্বাস আটকে যাচ্ছে, আপনার শরীরের আপাদমস্তক পুরো শরীরটা অসাড় হয়ে যাচ্ছে, পিন পিন শির শির এমন ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা নিয়েও আপনি বাড়ির দিকে দৌড় দিচ্ছেন আর বলছেন হেল্প হেল্প হেল্প, কে কোথায় আসো আসো আসো, আমাকে সাহায্য করো। এখন ওই সাপের কিন্তু এখনো গোসা যায়নি, একবার তো কামড় দিয়েছে, বিষ আপনার সারা শরীরে, আপনি বিষে কষ্ট পাচ্ছেন। এখন সাপটা আবার এসে যখন এইভাবে মাথা তুলে ছো মেরেছে, আপনি লাফ দিয়েছেন। বাম দিকে একটা ফুল গাছের সাথে একটা বাঁশের কঞ্চি ছিল, কঞ্চি বাঁশ, চোখালো বাঁশ, যখন লাফ দিয়েছেন আপনি ওই বাঁশের উপরে পড়েছেন, গ্যাসাং করে চোখালো বাঁশ এটা আপনার আরেক পায়ের গিরার মধ্যে ঢুকে গেছে, গ্যাসাং করে বাবা গেছি আপনি চিৎকার দিয়েছেন। ওই চিৎকারে কিন্তু আপনার বেগমের ঘুম ভেঙে গেছে। একই কম্বলের নিচে পাশে জড়াজড়ি করে স্বামী স্ত্রী যখন ঘুমিয়েছিলেন, ওরে বাবারে গেলাম রে, এই চিৎকারে আপনার স্ত্রী ঘুম ভেঙে গেছে। এখন স্ত্রী ভীত সন্তুষ্ট হয়ে বলে, ওগো ওগো স্বামী আমার, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? কিন্তু আপনি তখন কিছু বলতে পারছেন না, শুধু কি নিঃশ্বাস প্রমাণ করে দৌড়ের ঘটনা কি, নিঃশ্বাস প্রমাণ করে আপনি যে দৌড় দিয়েছেন এটা 100 ভাগে 100 ভাগ ঠিক। আপনার চোখের পানিতে বালিশ ভিজা, পুরো বালিশটা ভিজে গেছে, এটা প্রমাণ করে আপনি সাপের বিষের তাড়নায় একটু আগে যে কান্নাকাটি করেছেন, এটাও ঠিক, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, যেই পায়ে সাপটা প্রথম আঘাত করেছিল ডাইন পা, পুরা শরীরটা একটু একটু নড়াচড়া করতে পারেন, কিন্তু ডাইন পাটা যত চেষ্টা করেন এখনো উপরে উঠাতে পারেন না, এখনো বিষ রয়ে গেছে, ঠিক কিনা? এগুলা প্রমাণ করে পশ্চিমের বাগানে সাপে কামড়িয়েছিল। আর কম্বলের নিচে বিবির কোলে রেখে আপনার এই বডি, নর্মাল বডি, এই শরীরের উপরে সেখানকার বিষ, সাপের কামড়ের প্রতিক্রিয়া 100 ভাগে 100 ভাগ এখানে আপনাকে এফেক্ট করেছে, ঠিক কিনা বলেন? এরকম বোধ হয় না? বাঘে আক্রমণ করে, কুকুরে আক্রমণ করে, সাপে আক্রমণ করে, ঘুমের মধ্যে কান্দে, ঠিক কিনা বলেন? নিঃশ্বাস প্রমাণ করে আপনার দৌড়ের ঘটনা ঠিক, সারা শরীর ঘাম, এটা প্রমাণ করে আপনি যে পশ্চিমের বাগানে এত পেরেশান দৌড়াদৌড়ি করেছেন, এটাও ঠিক। মাথাটা এখনো টন টন করে, বুকটা এখনো শিনশিন করে, পাটা এখনো আপনি উঠাতে পারছেন না। এতে বোঝা যায় সাপ যে আপনাকে তাড়িয়েছিল, কামড়িয়েছিল, আর আপনার পায়ে যে গিরাল আবার ঢুকেছিল, এটা ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? এটা তাকে আমি সংক্ষেপে বললাম যে ভদ্রলোক এই ধরনের স্বপ্ন দেখে কিনা, কই ইয়া ইয়া, হ্যাঁ দেখে। আমি বললাম আপনি শুয়েছিলেন বিছানায় খাটের উপরে, আপনি ছিলেন 8-10টা কম্বলের নিচে, আপনার বউ আপনাকে জড়িয়েছিল, আপনি তাকে জড়িয়েছিলেন। যে মহান রব্বুল আলামিন আপনার এই নর্মাল বডি, এই নর্মাল নিমিত্ত দেহ, নৈতিক দেহ, এইটাকে কম্বলের নিচে, রুমের মধ্যে, খাটের উপরে, স্ত্রীর বাহুবন্ধনে, স্ত্রীর কোলাকুলি অবস্থায় পশ্চিমের বাগানে নিয়ে আপনার রুকে ঠিক আপনার এইটার মতো একটা বডি, একটা শরীর দিয়ে সেখানে গোখরা সাপ দিয়ে কামড়াতে পারলো, গিরাল আবার ঢুকাইতে পারলো। সেই কামড়ে আপনি সেখানে যত যন্ত্রণা ভোগ করেছেন, সব যন্ত্রণা কম্বলের নিচে এসে আপনার শরীরে জমা হলো, ঠিক কিনা বলেন? এটাই কবর আযাব, এটাই কবর আযাব। আপনি মরে যাওয়ার পরে চাই আপনার শরীর থাক, চাই না থাক, পচে যাক, মাটি খেয়ে ফেলুক। আবার বাংলাদেশেও কিছু কিছু ব্লগার নাস্তিক, তারা চ্যালেঞ্জ করে আমাদেরকে যে উড়োজাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ আকাশে জ্বলে পড়ে যায়, সুন্দরবনে মধু কাঠ সংগ্রহ করতে গিয়ে কত মানুষ বাঘের আক্রমণের শিকার হয়ে বাঘের পেটে চলে যায়, নদী সাগরে জাহাজ ডুবে কত মানুষ মাছের পেটে চলে যায়, তাদের তো শরীরই নাই, আর আপনারা খালি কবর আযাব কবর আযাব। বলে এই স্বপ্নের দিকে যদি আপনি একবার খেয়াল করেন, তাহলে কবর আযাবের জন্য শরীরের দরকার নাই। যে আল্লাহ এত কিছু পারে, সেই আল্লাহ বোধহয় এটা পারবেন না।
জোরে বল, পারবেন নাকি পারবেন না? তাহলে আসুন আমরা সিদ্ধান্তে আসলাম, কবর আযাব এটা হক। যাওয়ার পরেই কিন্তু পরকাল শুরু, নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। পরকালের যতগুলো থানা, যতগুলো চেকপোস্ট, যতগুলো তদন্ত কেন্দ্র, কবর এটার মধ্যে প্রথম। আরেক হাদিসে হুজুর ইরশাদ করেছেন, আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকি ফিল মায়ে। দাফন করার পরে আলমে বরজখে যখন মানুষ চলে যায়, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যখন মানুষ চলে যায়, আত্মার জগতে পরকালের জীবনে মানুষ যখন চলে যায়, একটা লোক সাগরের পানিতে পড়ার পরে হাবুডুবু খায়, নোনা পানি প্রতিটা ঢেউ তার নাক মুখ দিয়ে ঢুকে, বাঁচি নাকি মরে যাই কোনো নিশ্চয়তা নেই। একটা কচুরি পানা পেলেও ধরেন, একটা খড়কুটা পেলেও ধরেন যে এটা ধরলে বোধহয় আমি কিছুক্ষণ বাঁচতে পারবো। আল্লাহর কসম, নবীজি ইরশাদ করেছেন, ওই হাবুডুবু খাওয়া, কচুরি পানার আশ্রয় নেওয়া, খড়কুটার আশ্রয় নেওয়া লোকটার যে অবস্থা, কবরে মুর্দার ঠিক সেই অবস্থা। সেই কবর বোধহয় সামনে নাই, জোরে বলে আছে নাকি নাই? তাহলে আমরা যখন রূহটা কবজ হয়ে যাবে, আরে এখন বাংলাদেশে পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে কম মরে বাংলাদেশে, সবচেয়ে কম আক্রান্ত হয় বাংলাদেশে। আমাদের অর্ধেক চাইরানি লোক যেসব দেশে, সেই সব দেশে কিন্তু আমাদের চেয়ে বহু বহু গুণ বেশি মরে, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের মরলেও খবর পাওয়া যায় না। 100 জন মরলে 2 জনের খবরও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এত কিছু গোপন করা হয় যে এই দেশে, ঠিক কিনা বলেন? মরার খবর কোনোদিন পাওয়া যাবে না। সম্মান ইজ্জতের দাফন এটাও কোনোদিন পাওয়া যায় না। ইজ্জতের সাথে একটু জানাজা এটাও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তবে এটা ঠিক, বর্তমান যে করোনা ভাইরাস, এটা মুমিনদের জন্য আল্লাহর রহমত এবং নিয়ামত, আর কাফের বেঈমানের জন্য আল্লাহর সবচেয়ে বড় গজব। মুমিন যারা, নামাজি রোজাদার যারা, তারা যদি এই ভাইরাসে মারা যায়, আল্লাহর কসম তারা শহীদ, আল্লাহর কসম তারা শহীদ। আপনারা যারা ফেসবুক, আপনারা যারা ইউটিউব অনলাইন এগুলা সার্চ করেন, সেখানে আপনারা দেখতে পান একজন নামাজি দিনদার লোক যদি এই বিমারে আক্রান্ত হয়, মানুষ কত দোয়া করে, কত রকমের কিছু করে। আর একজন চাঁদাবাজ, জুয়াখোর, অর্থ আত্মসাৎকারী, এইভাবে এক একজন মস্তান যখন এই রোগে আক্রান্ত হয়, তখন যে স্ট্যাটাস গুলো আসে একটু খেয়াল করেন। এরা মরলে কেউ ইন্না লিল্লাহ পড়বে না, কেউ ইন্না লিল্লাহ পড়বে না, আল্লাহ তাদেরকে ভুলাই দেবেন। এটাই আল্লাহ পাকের নিয়ম, এটাই আল্লাহ পাকের বিধান। তবে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, ঠিক কিনা বলেন? চিরস্থায়ী নয়। গায়ের জোরে পুলিশ মস্তান দিয়ে যদি ক্ষমতায় থাকা যেত, নমরুদের ক্ষমতা যেত না। মশায় যেদিন প্রথম আক্রমণ করেছিল, নমরুদ 60 লক্ষ সৈন্য জমা করেছিল, 60 লক্ষ। এখন জিবরাইলকে আল্লাহ বললেন, কোহে কাফের, যে গর্তগুলোর মধ্যে মশা আছে, কোহে কাফের, একটা গর্তের ঢাকনা খুলে দাও। জিবরাইল ঢাকনা খুলতে গিয়ে বলে যে রব্বুল আলামিন, কত মশা দরকার? আল্লাহ জিবরাইলকে বললেন 60 লক্ষ একটা। জিবরাইল বললেন, কেন 60 লক্ষ? কয়েছে 60 লক্ষ সৈন্য একত্র করেছে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। কি? ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করার জন্য 60 লক্ষ সৈন্য। এত সৈন্য আজকের দুনিয়ার কোন দেশে নাই। কিন্তু তাহলে বোঝা গেল নমরুদের ক্ষমতা এদের চাইতে অনেক বড় ছিল। এখন জন প্রতি একটা করে 60 লক্ষ সৈন্যের জন্য 60 লাখ। হ্যাঁ, এরপর জিবরাইল জিজ্ঞেস করে রব্বুল আলামিন 60 লাখে সারবে তো? এর উপর আর একটা। কোনটা? যেটা ল্যাংড়া, যেটা 100 কানা, যেটার পাখা একটা নাই।
জিবরাইল বলে ইয়া রাব্বাল আলামিন, ল্যাংড়া, পা একটা নেই, পাখা একটা নেই, উঠতেও পারে না, হাঁটতেও পারে না, চোখে একটা কানা, এটা দিয়ে কি হবে? রব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, আমার সবচেয়ে বড় দুশমন যে নমরুদ, তাকে সাইজ করার জন্য এই ল্যাংড়াইটা দিয়ে আমি কাজ সেরে ফেলব। তুই এত ক্ষমতার দাপট দেখিয়েছিস, খোদার উপরে খোদকারি করেছিস, তোকে খতম করার জন্য আমার মশা বাহিনীর কোন জেনারেল, কোন মেজর জেনারেল, কোন ব্রিগেডিয়ার, কোন লেফটেন্যান্ট কর্নেল কোনো কিছু লাগবে না, একবারে জুনিয়র কমান্ডিং অফিসার ল্যাংড়া কানা একটাই যথেষ্ট। আল্লাহ পারে কিনা? পেরেছে কিনা? সামনে তো আর বোধহয় পারবে না। আল্লাহ এখন কালের আবর্তনে বুড়া হয়ে গেছে, লাঠি বাদ দিয়ে হাঁটে, টায়ার্ড হয়ে রিটায়ার করার চেষ্টা করতেছেন। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফেরাউনের পতন কিভাবে হয়েছে আপনারা জানেন? জানেন তো? গায়ের জোরে ক্ষমতায় দুনিয়ার ইতিহাসে কেউ চিরদিন থাকতে পারেনি। এখন ফেরাউনের পতন ঘটে গেল, মুসা দাওয়াতি কাজ করে পুরো মিশরকে ইসলামের পক্ষে নিয়ে আসলেন। মুসার হায়াত শেষ হয়ে গেল। আল্লাহ আজরাইলকে বললেন, মুসা আলাইহিস সালাম অমুক দরিয়ার পাড়ে, সেখানে দিনের দাওয়াতি কাজ করে তার ভিসার মেয়াদ শেষ। এযাবিয়া মালাকাল মউত, আজরাইল তুমি যাও, মুসার রূহটা কবজ করে আমি আল্লাহর দপ্তরে জমা দাও। আজরাইল মানুষের সুরত ধরে নবী মুসা আলাইহিস সালামের সামনে আসলেন। বুখারীর হাদিস, বুখারী। এসে সালাম দিলেন। কে? আজরাইল। কাকে? মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম আগন্তুককে দেখে হ্যাঁ সালামের জবাব দিলেন, কি ভাই কি, আপনি কে, কি খবর? এখন ওই আগন্তুক বলে, আনা মালিকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। খবর কি, কেন এসেছেন? আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছেন। মির্জাজি নবী ছিলেন রাগী, সবচেয়ে রাগী। বুখারী হাদিসে বলে এমন জোরে এক থাপ্পড় মেরেছে আজরাইলের গালে, নোয়াখালীর লোকেরা বলে ঠাডাইশো বার, ঠাডাইশো বার। আজরাইলের চোখ একটা বাইরে হয়ে গেছে, বাইরে এখানে লটকে। আজরাইল দিছে দৌড়, আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন, এমন এক মেজাজি গরম ব্যক্তির রূহ কবজ করার জন্য আমাকে পাঠিয়েছ, দৌড়ে ভেগে এসেছি, তা না হলে সে আমার রূহ কবজ করে ফেলতো। এত রাগী, এত মেজাজি। আল্লাহকে, আজরাইল তুমি কি করেছো, কি বলেছ? আমি গেছি, যাওয়ার পরে বলছি, সে জিজ্ঞেস করছে যে কেন এসেছেন, কি জিজ্ঞেস করার পর আমি বলছি আপনার রূহ কবজ করার জন্য এসেছি। আল্লাহ কুদরতে আজরাইলের চোখ ঠিক হয়ে গেল, ভালো হয়ে গেল আল্লাহর কুদরতে। কোন কোন বাস চোখ ভালো হয়ে গেছে। তুমি তো বেয়াদবি করছো, জানো না মুসা আমার একজন দোস্ত, আমার নবী উলুল আজম পয়গম্বর। তার কাছে গিয়ে সালামের পরে যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন কেন এসেছ, তখন আজরাইল তোমার বলা দরকার ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খবর পাঠিয়েছেন, আপনি যদি আল্লাহর কাছে যেতে চান তাহলে আপনাকে রিসিভ করে, আপনার রূহটাকে আলিঙ্গন করে সম্বর্ধনা দিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে যেতে এসেছি। আর আপনি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান তাহলে আপনাকে রেখে যেতে বলেছে। এই কথাটা বলো নাই? আজরাইল, দিস ইজ মিস্টেক, 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 আমার ভুল হয়ে গেছে, আমি এইভাবে বলি নাই, ওইভাবে বলেছি। মুসার কোনো দোষ নাই, দোষ তো সব তোমার। চোখ টোক ঠিক করে দিলাম, আবার যাও, গিয়ে আবার ওইভাবে সালাম দাও, আমার এই কথাগুলো বলো। বলার পরে মুসা যদি বলে হ্যাঁ জান কবজ করো তাহলে করিও, আর যদি সে রাজি না হয় আবার ফিরে এসো। তবে তাকে একটা কথা বলিও, সে যদি বলে আজকে যদি আমার জান কবজ করা না হয়, তুমি আজরাইল যদি আজকে আমার কাছ থেকে ফিরে যাও, রিটার্ন ব্যাক করো, তাইলে আমি সামনে আরো কত বছর বাঁচবো। আজরাইল বলে আমার আল্লাহ বলে দিয়েছেন একটা বকরির পিঠের উপরে আপনি হাত রাখেন, বকরির পিঠের উপরে, ওই বকরির পিঠের উপরে হাত রাখার পরে আপনার হাতের নিচে
যত হাজার যত লাখ পশম হাতের নিচে পড়বে, এক একটা পশমের বদলে এক এক বছর, লক্ষটা পশমের বদলে লক্ষ বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেবে। এটা আল্লাহ ওয়াদা করেছেন। মুসা বললেন তারপরে কি হবে? এখন আজরাইল বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তারপরে আপনাকে মরতে হবে। মুসা মুস্কি হেসে বললেন মরণই যদি লাগে, এটাই যদি অবধারিত, দেরি করে তো কোনো লাভ নাই। বিসমিল্লাহ বলে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে তারপরে বললেন মালিকুল মউত, এখনই তুমি আমার রূহ কবজ করে আল্লাহর কাছে জমা দিয়ে দাও। যেমন নবী তেমন তার ইজ্জতের মরণ। এমন ইজ্জতের মরণ আমরা চাই কিনা? আল্লাহর কসম আপনারা এই ইজ্জত পাবেন যদি আল্লাহর কোরআন মানেন, রাসূলের তরিকা মানেন, যদি উলামায়ে কেরামের কথা মানেন। আর উলামায়ে কেরামের মধ্যে আজকে অসুবিধা হয়ে গেছে ভাই, এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে। কি? এক হযরত আরেক হযরতের বিরুদ্ধে। আবার দেখেন একই মহল্লার দুইজন মানুষ, তারা দাইয়েল আল্লাহর কাজ করে। দাইয়েল আল্লাহ দুইজন যুবক, তারা দাওয়াতে দ্বীনের, ইকামতে দ্বীনের কাজ করে। হইতে হইতে একজন আবার নতুন আরেকটা জিনিস গ্রহণ করেছে, এতদিন করে নাই। কি? হাত এখানে বাঁধে, আমি জোরে কয়। আচ্ছা তুমি এখানে বাঁধো, আমি জোরে কও কও। হ্যাঁ, ইমামের পিছনে কেরাত এটা পড়ে। আচ্ছা তুমি পড়ো, হাদিসে সবগুলো আছে, কিন্তু এখানে বান্ধাও আছে, এখানে বান্ধাও আছে। জোরে বলা আসতে বলাও আছে। ইমামের পিছনে কেরাত পড়া না পড়া এটাও আছে। মহাসমুদ্র সব ব্যাপারে ছাড় আছে। কিন্তু এখন একজন একজনে কয় আমার দা সহি, তোমার দা বেদাত। সুতরাং তুমি যদি আমার এই পথে না আসো তাহলে তুমি বেদাতি হয়ে জাহান্নামে যাবে। এই ধরনের টক্কর আছে কিনা? জোরে বলা আছে কিনা? আছে কিনা? এখন এই যে দুইজন দাইয়েল আল্লাহ একত্রে দ্বীনের দাওয়াতি কাজ করতো, তারাও কিন্তু দুই ভাগ হয়ে গেছে। মোটে যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে কিছু কয় না, যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে ফতুয়া, এটা বেদাত, এটা সহি, এটা জয়ীফ, এটা ফল না, এটা দোষ না। কিন্তু এরা এটাও জানে না অনেক অনেক ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল করা এটাও জায়েজ। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, যারা দাইয়েল আল্লাহর দায়িত্ব পালন করেন, আজকে আপনাদের এই বিরাট হিমালয় পাহাড় দাওয়াতে দ্বীনের বুনিয়ান মারসুস, এটার মধ্যে ফাটল ধরে গেছে আপনাদের এই ইখতিলাফের জন্য, আপনাদের এই ইখতিলাফের কারণে। সুতরাং হাতকে কোনখানে বাঁধলো, আমিনকে জোরে বললো, আসতে বললো, কেউ কাউকে বেদাত বলবেন না, কেউ কাউকে গায়রে সহি আর আমি সহি আকীদা এই কথা কেউ কাউকে বলবেন না। কাবার ওখানে গেছেন তো, মসজিদে নববীতে গেছেন তো, কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ মোটে বাঁধে না। ঠিক কিনা বলেন? এখন এক সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর নামাজে দাঁড়ালে কিভাবে দাঁড়াবো, পা দুইটা কিভাবে রাখবো? হুজুর বললেন এমন ভাবে রাখবে নামাজে দাঁড়াবে পিছন থেকে বা সামনে থেকে একজন লোক দেখলে যেন মনে করে লোকটা যে দাঁড়াইছে সে থুবাইও খাড়ায় না, সেগাইও খাড়ায় না। থুবাই মানে পাওয়ার করে লাগাইয়া, আর সেগাই আমাদের থুবাই খাড়ায় না, সেগাই খাড়ায় না, এটা লইয়াও খেলা খেলি। যার জন্য আপনাদের ইকামতে দ্বীন দাইয়েল আল্লাহর এই ময়দানেও আজকে হিমালয়ের মতো ফাটল সৃষ্টি হয়ে গেছে। ইসলামের পিলারটা হয়েছে। আল্লাহ দোহাই লাগে আপনাদের। সাইদি সাহেব আমি কাবার উম্মেহানি গেইতে এখানে দোনো ভাই নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ি, নফল পড়ি, তেলাওয়াত করি। আসরে আজান, আজানের পরে একামত হয়ে গেছে। একামত হওয়ার পরে আমরা দাঁড়িয়ে গেছি, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে গেছে। আমাদের দুইজনের সামনে সুদানি ৩-৪ জন, সুদানি আদম সুরত দেখছেন তো ভাই, ফিজিক্যাল স্ট্রাকচার কি আমাদের ৩-৪ সমান হবে, এক একটা পাহাড়, কালো পাহাড়। এটা নামাজের মধ্যে আনবে, হাত তো বাঁধে না, আনবে হাঁটতে হাঁটতে দ্বিতীয় রাগাতে একজন একবারে
সাইদ সাহেবের আর আমার একবারে পায়ের হাঁটুর কাছে এসে গেছে, সিজদা করবো কোথায় বলুন? এখন যখন আমরা সিজদা করতে যাব, কাবা একটা হেঁটে হেঁটে যখন আমরা সাইদ সাহেবের 2 রানের মাঝখানে এসে গেছে, সাইদ সাহেব সিজদায় যাওয়ার আগে বামাতে এক ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে সে বুঝছে যে আমার এখানে আসাতে পিছনের কাতারের মুসল্লির সিজদার অসুবিধা হচ্ছে, তাই সে কাতারে চলে গেছে। আমাদের নামাজের কোনো ক্ষতি হয়েছে? জোরে বলেন, কোনো ক্ষতি হয় নাই। সুতরাং আমরা নামাজের দাওয়াত দেব, তেলাওয়াতের দাওয়াত দেব, কোরআন শিক্ষার দাওয়াত দেব, আমরা হাদিস শেখাবো, মসলা মশাইল শিখাবো, আমরা দায়ী আল্লাহর দায়িত্ব পালন করব। কিন্তু সাহাবায়ে কেরামও কিন্তু সব মশলার ব্যাপারে একমত হন নাই। এমন মশলাও গেছে মা আয়েশা একমত, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন না এটা না ওইটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলে এরকম না এরকম। তারা বোধহয় একজন আরেকজনের বেদাতি কইছে, একজন আরেকজনের সহি কইছে। সাগর গভীর, সাগর প্রশস্ত, যেখান দিয়ে ইচ্ছা সাঁতার করেন না, কুলে যাওয়া উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।